নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। আজকের আমার রেসিপি হেলদি ব্রেকফাস্ট। অনেক সময় বাচ্চারা শাক সবজি খেতে মোটেই পছন্দ করে না। এইভাবে আপনারা যদি পালং শাক দিয়ে এরকম আপ্পা বানিয়ে দেন, বাচ্চারা দেখবেন নিমিষেই প্লেট খালি করে দিচ্ছে। চলুন দেখি বানাতে আমার কী কী উপকরণ লাগছে। 1 কৌটো রেগুলারের ভাতের চাল, আর নিয়ে নিয়েছি 1 কৌটো ছোলার ডাল। আমি আগের দিন রাতে জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে ভেজিয়ে রেখেছিলাম। দেখুন সমস্ত চাল ডাল একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা 1 ইঞ্চির মতন দিয়েছি, আর ঝালটা আপনারা বুঝে দেবেন। দেখুন ভালো একটা পেস্ট তৈরি হয়ে গেছে। একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ আর সামান্য পরিমাণে চিনি। এবার তরকার জন্য একটা তরকা প্যান নিয়ে নেব। পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব সর্ষে, শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়নটা হালকা ভাজা হলে দিয়ে দেব খানিকটা কারি পাতা, দিয়ে দেব ওই ব্যাটারটার মধ্যে তড়কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব সামান্য 1 চিমটে খাবার সোডা বা বেকিং সোডা। ভালো করে মিশিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আপ্পাটা তৈরি করার জন্য নিয়ে নেব আপ্পা প্যান। আমি এখানে সর্ষের তেল ব্রাশ করেছি, আপনারা চাইলে খানিকটা করে ঘিও ব্রাশ করে নিতে পারেন। তেল কিন্তু খুব সামান্যই লাগে। এবার দিয়ে দেবো হাফ হাতা করে প্রত্যেকটা বাটিতে ব্যাটারটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো 1-2 মিনিটের জন্য। দেখুন সম্পূর্ণ ব্যাটার দেওয়া হয়ে গেছে, আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এদিকে একটা ফ্রাই প্যানে 3টে শুকনো লঙ্কা, একটা টমেটো অর্ধেক বরাবর কেটে নিয়েছি। ভালো করে একটু ভাজা করে নেব। দেখুন হালকা একটু পোড়া হলেই চলবে, খুব বেশি তেল কিন্তু আমি ব্যবহার করিনি। এটা দিয়ে বানিয়ে নেব আপ্পা খাওয়ার জন্য চাটনি। একটা মিক্সির জারে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 3 কোয়া রসুন। এবার দেবো বেশ খানিকটা ধনেপাতা, দিয়ে দেব নুন আর মিষ্টি। দেখুন সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস। ব্যাস, আপ্পা খাওয়ার জন্য চাটনি তৈরি হয়ে গেল। এইভাবে আপনারা আপ্পা খাওয়ার জন্য চাটনি বানিয়ে নিতে পারেন। দেখুন এখানে প্রত্যেকটা আপ্পা বেশ সুন্দর ফুলে উঠেছে। এগুলোকে একটু উল্টিয়ে দিতে হবে। আজকের আমার রেসিপি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আপ্পা। যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার আর সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না। আমরা এখন অনেকেই ডায়েট করি, এরকম ডায়েটিংয়ের জন্য হেলদি একটা ব্রেকফাস্ট আপনারা বানিয়ে নিতে পারেন। আজকের রেসিপি যদি ভালো লাগে বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন, আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করতে ভুলবেন না। এই রকম সুস্বাস্থ্যকর একটা রেসিপি বাচ্চাদের টিফিনে বা হাজব্যান্ডের লাঞ্চ বক্সে আপনারা দিতে পারেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।